কয়েকদিন পর পরে লিঙ্ক ভাইরাল হয় ফেসবুকে, কয়েকদিন পর পরে কি সুন্দর সুন্দর পোশাকগুলি পরে, বিদেশিরা এত সুন্দর পোশাক পরে না। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। শুনেন, আসলে আমরা বাউল যারা, তারা কখনো ওই ধরনের ড্রেস আমরা পরি না। আমাদের মাথায় কাপড় থাকে, আমরা বেহালা বাজাই, আমরা হারমোনি বাজাই, আমরা হাদিস কোরআন নিয়ে কথা বলি। তা আপনারা যে মেয়েটার নাম বলছেন, আমি মেয়েটার নাম নিতে চাই না, কারণ সে তো কোনো বাউল না। এই ধরনের কিছু বাউলদের কথাই আমার বলা হয়েছে যে এরা কোনো বাউল না, এরা বাউল নাম দিয়ে আজকে বাউল জগৎটাকে ধ্বংস করা হয়েছে। কয়েকদিন পর পরে লিঙ্ক ভাইরাল হয় ফেসবুকে, কয়েকদিন পর পরে কি সুন্দর সুন্দর পোশাকগুলি পরে, বিদেশিরা এত সুন্দর পোশাক পরে না। তাহলে এরা বাউলের চাইতে বড় বাউল না? তো এদের জন্য কিছু কইতে গিয়ে তো মনে করেন আজকে আমি হাসিনা সরকার দোষী হলাম। তো বুঝেন নাই, এরা কোনো বাউল না, এরা কোনো শিল্পীও না। এরা কি কাজ করে এরা নিজে জানে না, আমিও করতে পারি না। চাহিদা থাকবে না? ওরা ছোট, দেখতে সুন্দর, হ্যাঁ, আবার সুন্দর সুন্দর পোশাকও পরে। ওরা তো বাউল গান করে না, ওরা তো ওই যে কি গান করে এগুলোরে কয়, হ্যাঁ, ডিজে গান করে, ডিজে গান। মানুষের বাউল না বলে ফাউল কেন বলে? আচ্ছা, বাউল না বলে ফাউল বলার কারণ, এটার জবাব কি এখন আমার দিতে হবে? দিলে ভালো হয়, কারণ আপনি নিজেও তো একজন বাউল শিল্পী, কারণ এটা তো আপনার উপরেও বর্তায়। কিছু কিছু আমাদের শুধু বাউল না, বাউল ছাড়াও তো কিছু কিছু ভণ্ড আছে না, ভণ্ডামি করে না। তো আমাদের বাউল জগৎ কিছু কিছু মানে বাউল ভেষ ধরে আসে, কিন্তু এরা বাউল না। বাউল ভেষ ধরে আসে হলো বাউল জগৎটাকে ধ্বংস করার জন্য। এই জন্য তাদেরকে বলা হয়েছে ফাউল। প্রকৃত যারা বাউল, তারা কখনো কিন্তু ফাউলগিরি করে না। তারা সাধু, তারা মহৎ, তারা একজন জ্ঞানী, তারা একজন গুণী, তারা একজন মহৎ লোক হয়। এই বাউল গান করে দেখেন রশিদ সরকার সাহেব, তিনি একজন আল্লাহওয়ালা হয়েছেন, তার মাজার আছেন। আমাদের বড় বড় বাউলরা, যারা পূর্বপুরুষ যারা বাউল গান করছে, তারা একজন অলি হয়েছেন। আর এখনকার বাউল জগতে কিছু ঢুকছে শয়তান। এই শয়তান ঢুকে কথা আছে না, বাউল গানে কুত্তা মুখ দিছে। এই কিছু কিছু লোক আসছে, এরা কিন্তু বাউল না। কিছু কিছু লোক আসা ঢুকছে, বাউল নাম দেয়। এরা বাউল জগৎটার ধ্বংস করার জন্য, ওদেরকে মানুষে বলে ফাউল। বাউলরা কখনো ফাউল হয় না। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া, ও মনরে তোমার শিশুকাল বাল্যকাল গেল, তারপরে যৌবন আসিল, পিতা মাতা করাইল বিয়া। তুমি পাইয়া রসের কাম কামিলি খেলিতেছ দিন রজনী, পাইয়া রসের কাম কামিলি খেলিতেছ দিন রজনী, হারাইলি মহামণি মাইয়ার জালে পইরারে রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া, তুমি গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া খেলো মাইয়া লইয়া। আমি নাম চেঞ্জ করব না এখন, কেননা আমার আরও একটু দেখার বিষয় আছে যে আমাকে নিয়ে আমার দেশে, আমি যেহেতু এই দেশে, এটা কিন্তু আমার মাতৃভূমি। তো আমার নামটা আমি রাখতে পারবো না আমার মাতৃভূমি থেকে। তাহলে আমি কি কোনো এই দেশের নাগরিক নয়? আমি কি এই দেশের নাগরিক ছাড়া? যদি আমি নাম চেঞ্জ করি, আবার আপনাদেরকে ডাকবো। আগে আমি পরামর্শ করি, আমারও কিছু লোকজন আছে, তাদের সাথে আমি পরামর্শ করব। করার পর আমার কি নামটা রাখা যায়, যদি নাম চেঞ্জ করি তাহলে কি নামটা রাখা যায়, সেটা চিন্তা ভাবনা করে আমি আবার প্রয়োজনে সাংবাদিক সম্মেলন ডেকে আমি আবার নতুন করে আবার নাম ঘোষণা করব। আসলে পিতামাতা আমি যখন দুনিয়াতে আসি, অনেক কষ্ট করে বা অনেক আনন্দের সহিত কিন্তু এই নামটা আমার রাখছে হাসিনা। যখন আমি গানের জগতে আসি, ওস্তাদের পদবী সেখানে সরকার, হাসিনা সরকার। পাশাপাশি আমি বাউল গান করি, বাউল শিল্পী হাসিনা সরকার। এখন আমি আজকে প্রায় 26 বছর যাবৎ আমার এই নামটা নিয়ে কিন্তু আমি পরিচিত। এই মুহূর্তে যদি আমি নামটা চেঞ্জ করি, আমার এই যে লক্ষ লক্ষ আমার ভক্তবিন্দু, তারা আমার এই নামটাকে ছাড়া অন্য নামে কি তারা আমাকে গ্রহণ করবে কিনা, এটা আমার তাদের কাছ থেকে মতামত নিব। আজকে ভিডিওর মাধ্যমে আমি আমার সকল শ্রোতাদের কাছে আমি বলবো, আপনারা কি আমাকে এই নামে দেখতে চান, নাকি আমার নাম চেঞ্জ করলে আপনারা আমাকে সেই নামে আপনারা আমাকে চিনবেন।